আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও উপহার দেবো। তো ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে এসপিজি D2 অর্থাৎ মোটর প্রোটেকশন রিলে। এটা মূলত মোটরকে প্রোটেকশন করায় এবং ফেজ আনব্যালেন্স এবং ওভারলোড জনিত প্রবলেম সলভ করে। তো এই রিলের পাশাপাশি আমাদেরকে ব্যবহার করতে হয় সিটি কারেন্ট কনভার্টার CTS। তো এই ডিভাইস দুটির মাধ্যম দিয়ে একটি সার্কিটকে কিভাবে সম্পূর্ণ করা হয় আসুন দেখি। অনেকগুলো টার্মিনাল দেখতে পাচ্ছেন, করে টার্মিনাল একটি করে পয়েন্ট। এই পয়েন্টগুলো আগে বুঝতে হবে। এই পয়েন্টগুলো বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ডায়াগ্রাম। এখানে আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা যারা ইলেকট্রিশিয়ান অবশ্যই ডায়াগ্রাম বুঝে কাজ করবেন। তো আসুন আমি নর্মালি একটি সার্কিট তৈরি করি। তো আমাদের এই D2 রিলেটি কিভাবে কাজ করে সর্বপ্রথম আগে এটা দেখেন। আমি একটা টুবিন প্লাগ নিয়েছি, টুবিন প্লাগের সঙ্গে ইন্ডিকেটর ল্যাম্প সংযোগ করতে রেখেছি। তো ভিডিওটি শর্ট করার লক্ষ্যে এই কাজটি করা। অর্থাৎ ফেজ, এটা আমার ফেজ, এটা আমি সংযোগ দিয়েছি 7 নম্বর টার্মিনালে, নিউট্রাল সংযোগ দিয়েছি কন্টাক্ট 8 নম্বর টার্মিনালে, এবং নিচে আমাদের 15 নম্বর টার্মিনালটি দেখতে পাচ্ছেন, এটা হলো কমন। 14 নম্বরটা হলো এনও, এবং NC দেখতে পাচ্ছেন 13 নম্বরে। তো আমি এখানে যখন 220 পাওয়ার এই রিলেটিতে সাপ্লাই দেবো, আপনারা তখন আমার এই সবুজ ইন্ডিকেটর ল্যাম্পটি ফলো করবেন। আমার এই রিলেতে AC পাওয়ার সাপ্লাই দেবো। তো দেখুন AC পাওয়ার সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অন ইন্ডিকেটরটি জ্বলে উঠছে এবং আমাদের সবুজ ইন্ডিকেটরটি ইন্ডিকেটর করছে। এবং এখন দেখুন, যদি ফল্ট হয়, কোনো কারণে ফেজ আনব্যালেন্স বা ফল্ট হলে আমরা কিভাবে সেটা বুঝবো। যখন ফল্ট আসবে তখন আমাদের এখানে এই যে ওভারলোড এবং ওভারলোড শো করতেছে, দেখুন এখানে আমাদের SP DR এগুলো শো করলে আপনারা বুঝবেন এখানে ফল্ট এসেছে। এই ইন্ডিকেটর দেখলে বুঝতে পারবেন আপনারা যে ফেজ আনব্যালেন্স এবং ওভারলোড জনিত সমস্যা বা ত্রুটি হয়েছে। তখন আপনারা এই সার্কিটটি রিসেট মারবেন এবং ফল্ট সমাধান করার পর আপনারা মোটর স্টার্ট করবেন। এখন আমি আপনাদের দেখাবো কারেন্ট কনভার্টার CTS কিভাবে কানেকশন করা হয়। এবার সে টার্মিনাল 1 2 3 1 2 3 তে আমরা 1 2 3 তে আমি কানেকশন করে নিচ্ছি। কারেন্ট কনভার্টার যেভাবে কানেকশন করা হয়, এখানে লেখা আছে R ফেজ এবং B ফেজ। অর্থাৎ R ফেজটা আমরা এদিক দিয়ে ঢুকালাম, B ফেজটা আমরা এদিক দিয়ে B ফেজটা আমরা B টার্মিনালে ঢুকাইলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন আমার এই লাইনটি, এখন এখানে 3টি ফেজ দেখতে পাচ্ছেন R Y B। তো এটা আমরা মেন সার্কিট ব্রেকারে সংযোগ করব। এবং এখানে দেখতে পাচ্ছেন অপর সাইডে যে এটা হলো ইনপুট, এটা আউটপুট আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অর্থাৎ ডল কানেকশনের সহিত সংযোগ করতে হবে। কারেন্ট কনভার্টার CTS কানেকশন করা ওকে। তো আমি এটা আপনাদেরকে এখন দেখাতে পারতেছি না, কারণ এটা অনেক বড় সার্কিট। এই সিটি কনভার্টারে 2টি ফেজ উল্লেখ করা আছে, R এবং B। আমি R এবং B ফেজ সিটি টার্মিনালের পয়েন্টে ঢুকাইছি। আমি R ফেজ ঢুকাইছি এবং B ফেজ ঢুকাইছি। তো ভিউয়ার্স, এই ছিল আমার এই ছোট্ট সার্কিট সম্পূর্ণকরণ। তো আপনারা যারা আমার এই ছোট্ট
সার্কিটটি তৈরি করা দেখলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।